হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফিনিটি ভ্লগার্স। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আমার জন্মদিনে কিভাবে মেকআপটা করেছিলাম সেটারই একটা ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি আমার মুখের যা যা ডার্ট ছিল, অয়েলি স্কিন ছিল, সেই জিনিসটাকে ক্লিন করে নিচ্ছিলাম একটা ওয়েট ওয়াইপস দিয়ে। তারপর ইউজ করছিলাম বায়োটিকের একটা টোনার, কিউকাম্বার টোনার, খুবই ভালো, খুবই হাইড্রেটিং একটা টোনারটাকে স্প্রে করবার পর একটু ড্যাব ড্যাব করে চেপে দিচ্ছিলাম মুখের মধ্যে। তারপর ইউজ করছিলাম ডট অ্যান্ড কির একটা ময়শ্চারাইজারটা খুবই ভালো, একদমই লাইট ওয়েটের একটা ময়শ্চারাইজার। আমি এটা স্মিটেন থেকে অর্ডার দিয়েছিলাম। আজকে যা যা প্রোডাক্ট আমি ইউজ করছি বেশিরভাগটাই স্মিটেন থেকে অর্ডার দেওয়া, মানে ওই তোমরা জানো সবাই যে ট্রায়াল প্যাক ওখানে দেয় খুবই কম রেটে, কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্টের মাধ্যমে। তো আমিও ওরকম অর্ডার দিয়েছিলাম, সেটারও এরপর একটা ভিডিও আসবে। ফার্স্টে ইউজ করে নিলাম টোনার, তারপর ময়শ্চারাইজার, তারপর ইউজ করছি আমি সিরাম, প্লামের একটা সিরাম, খুবই হাইড্রেটিং একটা সিরাম। জাস্ট 1-2 ড্রপ করে আমি পুরো মুখের মধ্যে দিয়ে হালকা হাতে মাসাজ করে নিচ্ছিলাম। যখনই তোমরা কোনো মাসাজ ক্রিম বা যে কোনো ক্রিম অ্যাপ্লাই করবে মুখে, তখনই একদম হালকা হাতে, একদম সফটলি তোমরা ইউজ করবে মাসাজ ক্রিমটা। কোনো জোরে, গায়ের জোরে মাসাজ করবে না, এতে তোমাদের ক্ষতি হতে পারে। এখন যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে টিনটিনের একটা ফাউন্ডেশন স্টিক, যার শেডটা হচ্ছে ভ্যানিলা আইভরি 1। এটা আমি অনলাইনেই অর্ডার দিয়েছি স্মিটেন থেকে। এটাও একটা পয়েন্টের ব্যাপার ছিল, সেই পয়েন্ট থেকেই আমি অর্ডারটা দিয়েছিলাম। খুবই ক্রিমি একটা টেক্সচার, আর যেরকমভাবে আমি ব্লেন্ড করছি, আমি এরকমভাবে ইউজুয়ালি ব্লেন্ড করি না। এটা যেহেতু একটু থিক, তাই জন্য আমাকে এরকমভাবে ব্লেন্ড করতে হচ্ছে। আমার এটা ভুল হয়েছিল, এর আগে একটা কোনো মিস্ট যদি আমি ইউজ করে নিতাম তাহলে জিনিসটা একটু লাইট হতো। যাই হোক, নেক্সট টাইম থেকে আমি ইমপ্রুভ করবার চেষ্টা করব। তো এটা গলায় আর মুখে দুটো জায়গাতে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আমি যতটা পারি ততটাই আমি তোমাদের সাথে ক্যামেরায় শেয়ার করি। আমি যতটা মেকআপ পারি, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই। আমি বিভিন্ন মেকআপ আর্টিস্টদের ভিডিও দেখে আমি যতটা শিখেছি আমি ততটাই তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখ। আচ্ছা, নেক্সট যেটা আমি ইউজ করছিলাম, এটাও এগেইন স্মিটেনের টিনটিন কোম্পানি ডার্মা প্রো লিকুইড কনসিলার, শেড নাম্বার হলো 1 ম্যাপেল ভ্যানিলা। এটাও আমার শেডের সাথে বলতে গেলে ম্যাচ করেই গেছিলো, মানে ওই রকম যে একদম যে আমি দেখেছি একদম লাইটার শেডের এরকম ঠিক না। এটা মোটামুটি আমার মুখে কোনো ওই হার্শ লাইন, মানে যেখানে আমি কনসিলারটা ইউজ করেছি সেখানেই শুধু হচ্ছে গিয়ে ফেয়ার হয়ে রয়েছে, বাদবাকি জায়গাটা ব্ল্যাকিশ হয়ে রয়েছে, সেই রকম না। তো এই কনসিলারটাকে আমি টি জোনে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখলে। নেক্সট আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছিলাম। আইব্রোটাকে সেট করবার জন্য মিউজিক পাওয়ারের একটা জেল লাইনার দিয়ে আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছিলাম। ওর মধ্যে দুখানা ব্রাশ দেয়, একটা অ্যাঙ্গুলার ব্রাশ যেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নিই। এরপর একটা স্পুলির সাহায্যে আমি জাস্ট এক্সেস যে প্রোডাক্টগুলি রয়েছে সেই প্রোডাক্টটাকে পুরো আমার আইব্রোটার মধ্যে স্প্রেড করে দিই। তোমরা দেখে নাও, আমি স্টেপ বাই স্টেপই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি ঠিক যেরকমভাবে করি। এরপর একটা কনসিলার নিয়ে আমি একটা শার্প লাইন টেনে নিই আইব্রোটাকে সেট করবার জন্য, যাতে এক্সেস যে প্রোডাক্টটা আউটসাইডে যে বেরিয়েছে সেইটা যাতে একদম ঢেকে যায়, সেই জন্য আমি একটা কনসিলার দিয়ে ওপরের দিকে আর আইলিডের উপরে যে পোর্শনটা রয়েছে সেইটাতে ভালো করে একটা লাইন করে সুন্দর করে একটা শেপ দিয়ে দিই। অবশ্যই তোমরা কনসিলারটা ইউজ করবার পর বিউটি ব্লেন্ডার বা তোমাদের যেটা আর কি তোমরা ইউজ করো ব্লেন্ড করবার জন্য, সেটা দিয়ে যে হার্শ লাইনগুলি রয়েছে সেইগুলিকে ক্লিন করে নেবে। আমিও সেই প্রসেসটাই করছি, যাতে বোঝা না যায় আমি কিছু অ্যাপ্লাই করেছি। এরপরে আমি ইউজ করছিলাম ব্লাশ। তো ব্লাশের জন্য আমি এখানে লিপস্টিক ইউজ করছিলাম, এগেইন এটা স্মিটেনের। আমি একটা অন্য শেড অর্ডার দিয়েছিলাম, কিন্তু এই শেডটা এসে, যাই হোক ওটা রিটার্ন করা যায় না।
তো আমি ভাবলাম যে এটাকে তো ওয়েস্ট করা যাবে না, তাই জন্য আমি ব্লাশ হিসেবেই ইউজ করে নিয়েছি এটাকে। আগামী দিনেও আমি ব্লাশ হিসেবেই ইউজ করব। আমার যেহেতু একটা ডাস্কি স্কিন, তাই জন্য এটা আমার উপর স্যুট করছিল না। আর আমার ফ্যামিলির মধ্যে সেরকম কেউ নেই যে কিনা এই শেডটাকে ইউজ করবে। আমি ব্লেন্ডার ছাড়াই আমি আমার হাত দিয়েই ব্লেন্ড করে নিচ্ছিলাম। আমার মনে হয় যে হাত দিয়ে ব্লেন্ড করাটা সবথেকে ইজিয়েস্ট। এরপর কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে আমি সেট করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ যে কম্প্যাক্ট পাউডারটা কতটাই ভালো, একদম ম্যাট করে দিচ্ছিল মেকআপটাকে। তোমরা ভালো করে চোখের নিচে তোমাদের যে লিপসের পাশে যে স্মাইল লাইনটা পড়ে সেইখানে ভালো করে কম্প্যাক্ট পাউডারটাকে ইউজ করে নেবে, কারণ না হলে তোমাদের একটা স্মাইল লাইন বা চোখের নিচে একটা লাইন পড়ে যেত। এরপর আমি কাজল অ্যাপ্লাই করে নিয়েছিলাম। কাজলের জন্য আমি L18-এর আই ড্রামা বোল্ড ব্ল্যাক ওয়াটারপ্রুফ একটা কাজল ইউজ করছিলাম। এটা খুবই ভালো, মোস্ট ফেভারিট আমার একটা কাজল। আমি এটা 3 নম্বর বার পারচেস করেছি, এতটাই আমার ভালো লাগে। একটা সোয়াচ করতেই এটা চোখটা মানে আমাদের যে ওয়াটার লাইনটা রয়েছে ওয়াটার লাইনটাকে ড্র করে দেয়। নেক্সট যেটা আমি ইউজ করছিলাম সেটা ছিল আইল্যাশ কার্লার। তো তোমরা যখন আইল্যাশ কার্লার ইউজ করবে, তোমরা অবশ্যই আইল্যাশের মধ্যে জিনিসটাকে আটকিয়ে 5 to 7 সেকেন্ডস অর 10 সেকেন্ড তোমরা হোল্ড করে রাখবে, যাতে তোমাদের আইল্যাশটা খুব ভালোভাবে কার্ল হয়। তো আইল্যাশ কার্ল করবার পর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এই মাস্কারাটা 2বার কোটিং করতেই এত সুন্দর একটা ভলিউম দেয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি 2বার অ্যাপ্লাই করেছি। ফিট স্কিন বলে একটা কোম্পানি, যেটা দেখতে মেবলিন নিউ ইয়র্কের যে মাস্কারা রয়েছে পুরো সেম টু সেম, কিন্তু এটা কপি। তো এই মাস্কারাটাও খুব ভালো। আমি হয়তো এরপরে এটা না কিনে আমি অন্য কোনো মাস্কারা অর্ডার দেব। তো এরপরে আমি আমার লিপটাকে লাইন করে নিচ্ছিলাম। ইউজুয়ালি আমি লিপ লাইন করি না, আমি যে লিপস্টিকটা ইউজ করি সেই লিপস্টিকটাকে দিয়েই আমি শেপ করে আগে আপার লিপটাকে কাট করে নিই, তারপরে লোয়ার লিপটাতে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। যেহেতু আমি পুরো ডিটেলে ভিডিও করছি আর এটা বিগিনারদের জন্য খুবই সুবিধা হবে, তাই জন্য লিপসটাকে আমি লাইন করে নিচ্ছিলাম। এরপরে এগেইন আমার মোস্ট ফেভারিট এখনকার দিনে রিকোডের এই লিপস্টিকটা আমি ইউজ করে নিচ্ছিলাম। এর শেডটা ছিল ভ্যালেন্টাইন রেড 08। এই লিপস্টিকটা আমি যখন একটা তোমাদের সাথে আনবক্সিং ভিডিও শেয়ার করব, তখন দেখবে লিপস্টিকটা খোলবার পর যখন আমি কালারটা দেখলাম আমার এতটা পছন্দ হয়েছে। মানে এই কালারের লিপস্টিক আমার কাছেই ফার্স্ট আমি পেলাম। মানে আমি অনেক জায়গায় খুঁজেছি এইরকম একদম চেরি রেড কালারের লিপস্টিক, আমি এতদিনে পাইনি। এই লিপস্টিকটা পাওয়ার পর মানে আমি মোটামুটি এটা বড় যে প্যাকটা হয় সেই প্যাকটা আমি কিনবো বলে ঠিক করে নিয়েছি, সেটা যতই দাম হোক না কেন। খুবই ভালো, খুবই একটা ক্রিমি টেক্সচার, আর খুব তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যায়। আমি ম্যাট লিপস্টিক খুব পছন্দ করি, তাই জন্য ম্যাটি লিপস্টিক আমার কাছে তোমরা বেশিরভাগটাই দেখতে পাবে। এরপর আমি মার্সের একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছিলাম, কারণ মেকআপটা সেট করাটা খুবই জরুরি, তাই জন্য। তো এখানে আমার মেকআপ কমপ্লিট হলো, তোমাদের সাথে আমি আমার মেকআপ ভিডিওটা শেয়ার করলাম। এরপর এখন যে আউটফিটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি আমার জন্মদিনে পরেছিলাম, আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। খুবই পছন্দ হয়েছিল আমার আউটফিটটা। এর সাথে ম্যাচিং করে আমি জুয়েলারি পরতে গিয়ে আমার হুট করে মনে পড়লো আমি হাইলাইটার ইউজ করতে ভুলে গেছি। তো হাইলাইটার দিয়ে আমি আমার কিউপিড বো, তারপর গালে, কপালে, এই জায়গাগুলিতে যেখানটা হাইলাইট করতে হয় সেই জায়গাগুলিতে আমি হাইলাইটার ইউজ করে নিলাম। তারপরে আরেকবার আমি সেটিং স্প্রেটা দিয়ে সেটিং করে নিয়েছিলাম। মেনলি 2বার হাইলাইটার ইউজ করলে কি মুখটা আরও বেশি উজ্জ্বল হয়, তো আমি চেষ্টা করি 2বার ইউজ করতে। তো ফার্স্টবার আমি ভুলে গেছিলাম, সেটিং স্প্রে আগেই ইউজ করে নিয়েছিলাম। যাই হোক, সেটাই কোনো অসুবিধা নেই। এটা ছিল আমার গলায় পরবার জন্য একটা চোকার, যেটা আমাকে বৌদি দিয়েছিল। আর
কানের দুলটা ম্যাচিং করে। তার আগে একটুখানি ক্যাথ মেরে নিচ্ছিলাম, গলাটা দেখিয়ে যে গলায় আমি এটা পরবো। আর নোজ পিন পরে আমি আমার মেকআপটাকে কমপ্লিট করলাম। নোজ পিনটা আমি পরেই থাকি সব সময়, কিন্তু যেহেতু মেকআপটা করছিলাম এবার নাকের সাইডে মেকআপটা ঠিকঠাক বসবে না, তাই জন্য খুলে দিয়েছিলাম। তো এই ছিল আমার ফাইনাল লুক। ওড়না দিয়ে আমার লুকটাকে পুরোটা কমপ্লিট করে নিলাম। একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিলাম, একটা টিপ পরে নিলাম। টিপটা বাঙালি মেয়েদের জন্য ম্যান্ডেটারি, তো একটা টিপ পরে নিলাম ব্ল্যাক কালারের। আমার মনে হচ্ছিল গ্রিন কালারের যদি আমি টিপ পরতাম তাহলে হয়তো একটু ফুটতো, বাট ঠিক আছে, মুখটা যথেষ্টই ফুটে রয়েছে। তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে টিপটা আমি মানে ব্যাকা পড়েছি, কিন্তু না, টিপটা ঠিকঠাক জায়গাতেই ছিল। আইব্রোটা সেট করতে একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, তোমরা যদি এই ভিডিওটাকে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করে তোমার বন্ধুদের সাথে যারা নতুন নতুন মেকআপ করতে শিখেছে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।